দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2 শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন নিশ্চিত করেছে বিএনপি। আমরা একটু যেতে চাই বিএনপি কার্যালয়ে, সেখানকার সবশেষ খবর জানাবেন আমার সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, আপনি তো সেখানে আছেন, দলের নেতাকর্মীরা এই যে বিশাল জয় পেল তাদের প্রতিক্রিয়া জানাবেন আমাদের। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকালে এখানে গুলশান কার্যালয়ে রয়েছি। যদি সকাল থেকেও গতকাল সারা দিন ভোট গ্রহণ এবং সারা রাত ভোট গণনার কারণে বিএনপির নেতাকর্মীরা এখন এই কার্যালয়ের সামনে কেউই নেই। আমি যদি একটু দেখাই, এখানে সারা রাত যেই ভোট গণনা এবং টেনশন, সেই পরে যেই বহুল কাঙ্ক্ষিত 192টির বেশি আসনে ভোটে জয়ী হয়েছে। এরপরে এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই কিন্তু নেতাকর্মীরা এখন এখানে মিছিল বা কোনো আনন্দ উৎসব করতে নিষেধ করাতে এখন এখানে কোনো নেতাকর্মীরা নেই। আর আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে এবারের ভোট যেহেতু সুষ্ঠু হয়েছে এবং সকল দলের অংশগ্রহণে নির্বাচনটি হয়েছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেক্ষেত্রে ঢাকার 15টি আসনের মধ্যে 6টি আসন কিন্তু বিএনপি নিজেদেরকে ব্যর্থ হয়েছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত ফলটি পায়নি বলে দলটি বেশ উদ্বেগ প্রকাশ করেছে বলে আমরা জানতে পেরেছি। কারণ যেহেতু বিএনপি ভেবেছিল 15টি আসনের মধ্যে হয়তো আরও ভালো ফলাফল তারা পাবে, সেই ক্ষেত্রে 6টি আসন হাতছাড়া হয়ে যাওয়াতে দলটির ভিতরে অনেকটাই একটু উদ্বেগ কাজ করেছে। এখন পর্যন্ত সকালের দিকে বিএনপির কোনো কর্মসূচি না থাকলেও কিছুক্ষণের মধ্যে হয়তো বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই গুলশান কার্যালয়ে আসতে পারেন এবং বেলা 11টা নাগাদ বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন তিনি আজকের এই বিএনপির যে কর্মসূচি রয়েছে এবং বিএনপি যেহেতু বিপুল ভোটে এবং বেশি আসনে জয়ী হয়েছেন, সেই ক্ষেত্রে হয়তো কোনো কর্মসূচি ঘোষণা করবেন। তবে বাদ জুম্মার পরে বিএনপির প্রতিটি আসনে দোয়া এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বিএনপি তাদের এই আনন্দ উল্লাসটি প্রকাশ করবে। তো এই এখন সকালের দিকে এই গুলশান কার্যালয়ের পরিস্থিতিটা এখন এরকমই। দুপুরের নাগাদ হয়তো বিএনপির সকল নেতাকর্মীরা এখানে আসবেন এবং ভিড় জমাবেন এবং তারা তাদের আনন্দ প্রকাশ করবেন। মৌটুসী।